আ বাঁচাও, বাঁচাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও আমাদেরকে। গেস্ট হাউস আতঙ্ক 3। এক ও 2 নম্বর পার্ট যদি না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমি আমার বন্ধুর বিয়ে উপলক্ষে তার বাড়িতে যাই এবং বন্ধুর অনুরোধে গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে বন্ধুর সাথে রাত কাটাই। সেই বাড়িতে একটি ভূত সারা রাত আমাদের ওপর তাণ্ডব চালায় এবং সকালবেলা আহত অবস্থায় আমরা সেই বাড়ি থেকে বেঁচে ফিরি। তারপর থেকে বিয়ে করবি? বিয়ে? আজ আমার বন্ধুর বিয়ে। লোকজন সবাই কাজে ব্যস্ত, আর আমি তো খুবই ব্যস্ত। আফটার অল বন্ধুর বিয়ে বলে কথা। বিয়ের গাড়ি সাজানোর কাজটা সম্পূর্ণ আমি নিজের হাতে নিলাম। বিয়ে বাড়ির লোকজন হই হট্টগোলের মাঝে সারাটা দিন যে কখন কেটে গেল টেরই পেলাম না। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। বন্ধুকে নিয়ে বরযাত্রী হয়ে আমরা চললাম মেয়ের বাড়ির উদ্দেশ্যে। বেশ আনন্দেই সময় কেটে যাচ্ছে। এত কিছুর মাঝে আমরা ভুলেই গেছি আগের দিন রাত্রে আমাদের সাথে কি ঘটেছিল। আগের রাত ছিল আমাদের জীবনের একটি আতঙ্কের রাত। ওই রকম একটা ভয়ঙ্কর রাতের কথা আমরা মনে রাখতেও চাই না, তাই সব কিছু ভুলে বন্ধুর বিয়ের আনন্দে মেতেছি। এই বর এসেছে রে, সবাই উলু দে, উলু দে। বিয়ের অনুষ্ঠান শেষ করে বাসর ঘরে সবাই বসেছি। আমাদের প্ল্যানিং, রাত্রে আমরা কেউই ঘুমাবো না, সারা রাত জাগবো। সেই মতো সবাই মিলে গল্প শুরু করেছি। ওহো, এমন সময় কারেন্ট চলে গেল। জেনারেটরের ব্যবস্থা নেই? হ্যাঁ আছে, তবে এখন তো রাত প্রায় 2টো বাজে। জেনারেটর বেলা মনে হয় চলে গেছে। মোমবাতির ব্যবস্থা করি, দাঁড়ান। এই তো কারেন্ট চলে এসছে। ও
চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মনরে খেলা করো, এ কি ছলো না, লা 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 লা, লা 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 লা। উফ, কারেন্টটা খুব জ্বালাচ্ছে তো। আমি যাই, মোমবাতির ব্যবস্থা করি। আরে, কেউ একটা দাঁড়িয়ে ছিল মনে হলো। কোথায় গেল? ধুর, আমার মনের ভুল। আরে, এই তো মোমবাতি, ধরিয়ে নি। আরে পায়ের চিৎকার করলো না? এই চলো চলো চলো। হ্যাঁ, চলো, চলো। হ্যাঁ চলো চলো। কি হয়েছে কি হয়েছে? এইখানে এইখানে এখানে কে যেন একটা দাঁড়িয়ে ছিল। কি বিকট চেহারা! কোথায় কোথায়? এখানে তো কেউ নেই। আমরা তো সবাই বাইরে ছিলাম, কাউকে তো ঢুকতে বা বেরোতে দেখলাম না। তোর বোধহয় মনের ভুল রে। না রে, আমি দেখলাম কে যেন একটা এখানে ছিল। ওই ওই, কে যেন একটা চলে গেল। আমার মনে সন্দেহ হতে লাগলো। মেয়েটা যা বলছে তা যদি সত্যি হয় তাহলে খুবই চিন্তার বিষয়। এখানে ভূত আছে, নাকি কালকে রাতে সেই ভূত আমাদের সঙ্গে সঙ্গে এখানে এসেছে? আমি এবং আমার বন্ধু আমরা খুবই ভয় পেতে লাগলাম। কি এতে সেই কালকের ভূতটাই? আমার সন্দেহটাই ঠিক, ও আমাদের পিছু নিয়ে এখানে এসেছে। বন্ধুর বিয়েতে এসে আতঙ্ক যেন আমার পিছন ছাড়ছে না। এখন কি করি? এই ভূত তো খুবই ভয়ঙ্কর। কেমন করে এই ভূতের হাত থেকে মুক্তি পাবো, এই সব কিছুই ভাবছি। এমন সময় বাঁচাও! বাঁচাও! ছেড়ে দাও! ছেড়ে দাও! আমায় ছেড়ে দাও! ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, দরজা খোলো, দরজা খোলো, ওকে ছেড়ে দাও। কে এখানে? কে এখানে? বাঁচাও, বাঁচাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদেরকে। বাসর রাত হয়ে গেল আতঙ্কের রাত। কিভাবে এর হাত থেকে মুক্তি পাবো জানি না। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। আমাদের এখানে এত কিছু ঘটে যাচ্ছে, এত চিৎকার করছি, তারপরেও বাড়ির অন্য সদস্যরা কেন টের পাচ্ছে না কি জানি। তবে কি এই ভূত এমন কিছু করেছে যাতে কেউ কিছু বুঝতে না পারে?
এসব কথা ভাবছি, এমন সময় শুনতে পেলাম ভূতের কান্না। কি সমস্যা তোমার? তুমি আমাদেরকে বলো, আমরা চেষ্টা করব তোমার সমস্যা মেটাবার। প্লিজ প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে মেরো না। তুমি আমাদেরকে বলো তোমার সমস্যা, তোমার কোনো ক্ষতি আমরা চাই না, প্লিজ বলো। আমার মুক্তি চাই, মুক্তি চাই। আমি ওই ঘরে আটকে আছি, আমার মুক্তি চাই। ঠিক আছে, আমরা তোমাকে কথা দিচ্ছি, আমরা তোমার মুক্তির ব্যাপারে কোনো একজন সাধুর সাথে কথা বলবো। তুমি প্লিজ চলে যাও, আর যাদেরকে তুমি ঝুলিয়ে রেখেছো তাদেরকে ছেড়ে দাও। তোদেরকে আমি বিশ্বাস করলাম, তোরা আমার মুক্তির ব্যবস্থা করবি, এই জন্য আমি তোদেরকে ছেড়ে দিচ্ছি আজকে। কিন্তু যদি আমার কাজ না করিস, আমি তোদের ছাড়বো না, ছাড়বো না। তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছি। এইরকম ভৌতিক অভিজ্ঞতা যে আমার জীবনে ঘটবে তা আমি কোনোদিনই ভাবিনি, বা এটা ভাববার মতো কোনো বিষয়ও নয়। পরপর 2 রাত ভৌতিক আতঙ্কের পর আমি বেশ সাহসী হয়ে উঠেছি। এটা মুখের কথা, মনের ভিতর যে কতটা আতঙ্ক সেটা আমিই জানি। যাই হোক, গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর ওই যে কথাটা সব ভিডিও শেষে একবার করে বলতে হয়, সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক এবং শেয়ার করার অনুরোধ কিন্তু রইল। পরের গল্প নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন।